বিশ্বাস করো, আমার কথাটা সত্যি। দেখো, তুমি তো বহু বছর দেশের বাইরে থাকতে অভ্যস্ত, তাই জানো না তুমি এখানে কটা টাকার জন্য এই ক্লাসের মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারে। বাট স্টিল আমি যে তোমাকে ভালোবাসি সেটা আমি প্রুভ করে দেবো। জাস্ট আমাকে একটা সুযোগ দাও, জাস্ট একটা। দেখবে আমি নিজের হাত, দেখবে আমি আমার হাতে তোমার ট্যাটু করাবো। সারা জীবনের জন্য আমার হাতে তোমার নামটা লেখা থাকবে। আই প্রমিস। তুমি আমার কাছে থাকো বা না থাকো, তোমার নামটা আমার কাছে চিরকাল থেকে যাবে। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি ভিনি। আমাকে আর অবিশ্বাস করো না ভিনি, প্লিজ। ওকে ফাইন, লেটস মিট টুমরো। আমি সামনাসামনি দেখা করতে চাই, সামনাসামনি দেখা করে এটা শুনতে চাই যে তুমি কি বলতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ বেবি। কালকে দেখা হচ্ছে। আজ যা হয়েছে তার কতটা সত্যি রাহুল? মম, তুমি দুতির কথা বিশ্বাস করছো? আমার কাউকে বিশ্বাস অবিশ্বাস কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি তোমাকে খুব খুব ভালো করেছি। সুন্দরী মেয়ে দেখলে তুমি কতটা দুর্বল হয়ে পড়ো সেটা আমার জানতে বাকি নেই রাহুল। তাই হয়তো সত্যিই তুমি ওই ধুতির সঙ্গে। মম, এত রাগ করছো কেন? লুক এট দ্য পজিটিভ সাইড অফ ইট। আজকে ভট্টাচার্য বাড়ির দুই বোন অপমানিত হয়ে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় নিয়ে নিল। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্টেড, নো? আজকে আমাদের পথের কাঁটা সরে গেল। আমি তোমায় কথা দিচ্ছি মা, ওই মেয়েগুলোর জন্য কোনোদিন কোনো প্রবলেম অন্তত আমাদের লাইফে আর হবে না। ভিনি তোমার বৌমা হয়ে আসবে, সে ব্যবস্থা আমি করব, সবটা সামনে নেব। প্রমিস? পাক্কা প্রমিস। ডাক্তার কাকা দিদি কেমন আছে? না মানে ওকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে? বাড়িতে রাখলে অসুবিধা হবে না তো? আসলে এতটা রক্ত বেরিয়ে গেছে না, বুঝতে পারছি না কি করব, একটু বলুন না। না, হাসপাতালে নিয়ে যেতে হবে না, বাড়িতেই থাক। কিন্তু তোমরা একবার ভিতরে এসো, জরুরি কথা আছে। চলো। দিদি, দিদি তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে না তো তোর? সত্যি করে বল না। ওর হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু ভাগ্য ভালো শিরাটা কেটে যায়নি, তাই অনেক বিপদ থেকে বেঁচে গেছে। বাচ্চাটা ঠাকুর রক্ষা করেছো, বড় সড়ো ক্ষতি হতে দাওনি। কিন্তু এরপর থেকে দুতিকে আপনারা চোখে চোখে রাখবেন। এভাবে আত্মহত্যার চেষ্টা করা তো ভালো কথা নয়, বিশেষ করে এই সময় তো আরো ওকে যত্নে রাখা উচিত। ওর নিজেরও শরীরের দিকে লক্ষ্য রাখা উচিত। আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, যত শিগগিরই পারো এগুলো করিয়ে নিন। আর আপনাদের সবাইকে বলছি তুতির দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি চললাম। হ্যাঁ ডাক্তার, চলো চলো। দুতি, ও দুতি, কিরে এত বড় একটা সর্বনাশ কেন করলি? হ্যাঁ, আমার ওপর অভিমান করে, তাই তো? আমি তো খারাপ মা, কত খারাপ খারাপ কথা বলেছি তোকে, তো আমার ওপর রাগ হয়েছিল, আমাকেই তো দুটো কথা শুনিয়ে দিতে পারতিস, করিসনি? আগে কখনো আমার সাথে ঝগড়া করিসনি, তাহলে আজ কেন নিজের ক্ষতি করতে যাচ্ছিলি তুই? ওরে ও দুথি, তুই বাবাকে ভুল বুঝিস না রে, তোর চিন্তা একেবারে জেরবার হয়ে আছে।
শুধুমাত্র তোর দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ঘুম সব কিছু ভুলে বসে আছে। তুই কি জানিস, তুই জানিস যে আজ সকাল থেকে শুধু মুখে আছে। আমি জানি আমি খারাপ, কিন্তু যত খারাপই হই না কেন তোরা তিনজন হলি আমার প্রাণ প্রাণ। তোদের কিছু হয়ে গেলে তোদের মা আর বাঁচবে না রে। তো ভাবতেও পারছি না বড়দি, তুই আমার দিদি হয়ে এতটা দুর্বল কি করে হলি? কি পেলি তুই নিজেকে এরকম শুধু শুধু কষ্ট দিয়ে? সঞ্জয় দাদা তো সব কথা শুনে নিজে থেকে বিয়েটা ভেঙে দিয়েছিল, তাহলে কি দরকার ছিল তোর এগুলো করার? তুই তো সব সত্যি কথা সঞ্জয় দাকে ক্লিয়ারলি বলে দিয়েছিলি, তোর তো কোনো দোষ ছিল না, কেন করলি তুই এরকম? দিদি তুই একাও নোস, তুই দুর্বলও নোস, আমরা আছি তোর পাশে। তুই নিজেকে এভাবে শাস্তি দিস না দিদি। আমরা তো তোর বাবা মা, তত গুরুজন নাকি? তুই যদি ভুল করিস, তুই যদি দোষ করিস, তাহলে আমরা একটু বকাবকি করতে পারবো না, একটু রাগারাগি করতে পারবো না? সে অধিকার আমাদের নেই? তোকে তো প্রাণের থেকে বেশি ভালোবাসি, সে কথাটা কি করে ভুলে গেলি? সে কথাটা একবারও মনে হলো না তোর? আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নই মা, আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমার মতো খারাপ মেয়ে লাইফে ভালো কিচ্ছু ডিজার্ভ করে না। যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, আমি তোমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি মা। আমায় কেন বাঁচালে তোমরা? বিশ্বাস করো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরে যাওয়াই একমাত্র উপায়, একমাত্র রাস্তা। এসব কি কথা দিদি? কেন বলছিস তুই এসব কথা? তোকে তো আমি বলেছি আমি সবটা ঠিক করে দেবো, আমি রয়েছি তোর পাশে। আমরা সবাই মিলে তোর পাশে আছি, আমরা সব ঠিক করে দেবো দিদি। এরকম কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না করি। এবার যা হয়েছে সব শেষ হয়ে গেছে, সব। তো তোরা জানলে না, তোরা ঘেন্নায় মুখ ফিরিয়ে নিবি আমার থেকে, তাই আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উপায় নেই, আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, সবটা শেষ হয়ে গেছে। বাবা মা এই পরিবার সবার সম্মান রক্ষার জন্য মরে যাওয়াই একমাত্র উপায়। আমি আর বাঁচতে পারবো না। আমি হাত ছোট করছি, আমায় মরে যেতে দে, চলে যেতে দে আমায়। আমি আর বাঁচতে চাই না, মরে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে আর বাঁচাস না, আমাকে চলে যেতে দে, সবকিছু থেকে চলে যেতে দে। এই দিদি, এই কথাগুলো কি মানে? তুই কেন বলছিস যে আমরা তোর থেকে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেব? কোন পাপের কথা বলছিস তুই? কি হয়েছে তোর সত্যি করে বল। দিদি দিদি আমার দিকে তাকিয়ে বল, বল আমার দিকে তাকিয়ে বল, কি হয়েছে তোর? এত বিধ্বস্ত কেন হয়ে আছিস তুই? আমি আর কোনোদিনও কাউকে মুখ দেখাতে পারবো না করি, কাউকে মুখ দেখাতে পারবো না। সোজাসুজি বল দিদি কি হয়েছে? দেখ দেখ, মিথ্যে বলার পরিণাম তো তুই জানিস। দোহাই তোর, তুই তুই বল তোর কি হয়েছে? তুই এরকম লজ্জায় কেন কুকড়ে আছিস? কি হয়েছে বল না রে, বল। আমি মা হতে চলেছি। পাড়ার সবাই বোধহয় বড়দির কথা জেনে গেছে, এবার কি হবে বাবা? কোথায় তুই? কিসের আওয়াজ হচ্ছে দিদি? এত চিৎকার চেঁচামেচি কিসের?